গতকালের ভাইরাল ঘটনাবলী। লিটন দাসের ছক্কা থেকে শুরু করে সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিতর্কিত কাণ্ড পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো করেন, আপনারা দ্রুত ফেসবুক পেজটাকে ফলো করে দিন। গতকাল যে সমস্ত ভাইরাল ট্রেন্ডিংয়ে থাকছে ভিডিওগুলো বা ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে, তার মধ্যে কয়েকটি ঘটনা আমি উল্লেখ করব। ক্রিকেট, রাজনীতি, শোবিজ অঙ্গ সহ শুরু করে মিডিয়াতে ঝড় তোলে এমন কিছু ঘটনাবলী। টপিক নাম্বার 1, লিটন দাসের ঝড়ো ইনিংসে, অর্থাৎ গতকাল বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো এই ম্যাচে বাংলাদেশের সাবেক ওপেনার বা এখনও ওপেনার খেলতে পারে লিটন দাস 40 বলে 72 রান করেছে, যেটা অনেকেই বা নেটিজেনরা বলতেছে লিটন দাসের জীবনের সবচেয়ে বড় ইনিংস, বা লিটন দাস এরকম অনেক ইনিংসগুলো খেলেছে, কিন্তু এটাকে খুব উল্লেখ করা হচ্ছে। এবং লিটন দাস এই ম্যাচে যে 40 বলে 72 রান করছে, এই 72 রানের উসিলায় বা বরকতে আপনারা বলতে পারেন একদম জিম্বাবুয়ে কুপোকাত হয়ে গেছে, বাংলাদেশের কাছে ধরাশয়ী তারা এবং নির্মমভাবে হেরেছে। যেটার জন্য অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করতেছে, হ্যাশট্যাগ লিটন দাস, হ্যাশট্যাগ বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে। টপিক নাম্বার 2, সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিতর্কিত কাণ্ড। আপনারা জানেন, যারা নেটিজেন বা নেট চালান ব্যবহার করেন বা ক্রিকেট খেলা দেখেন বা বিভিন্ন খবরাদি রাখেন, ক্রিকেটার নাসির হোসেনকে যদি কথা বলতে হয় তাহলে ব্যাপক সময় লাগে বা অনেক সময় নিয়ে আলোচনা করতে হয়, কারণ তার জীবন যতটুকু তার বিতর্কিত, ঠিক তার চেয়ে বেশি ছাড়া কম না। এজন্য ক্রিকেটার নাসির হোসেনের বিবাহ সহ অনেক বিভিন্ন ঘটনাবলী আছে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে গতকালকে, যে এক ব্যবসায়ী পার্টিতে, ভিডিওতে দেখা যায় এক ব্যবসায়ী পার্টিতে লিটন দাস গিয়েছে এবং সেখানে তার অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছে, যেগুলো নিয়ে অনেকে বিতর্ক করছে এবং নেটিজেনরা বলতেছে লিটন দাসের নতুন কোনো বিতর্ক কিনা। আসলে লিটন দাসের এরকম অনেক বিতর্ক ঘটে, যেগুলো নিয়ে আসলে আলোচনা করলে শেষ হয় না। টপিক নাম্বার 3, বিদ্যা সিনহা মিম, একজন নর্তকী বা একজন নায়িকা বাংলাদেশের, আপনারা ভালোভাবে চিনেন। তো তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা 1 ঘন্টার মধ্যে 1 লাখ ভিউ হয়েছে। দেখেন, ভালো জিনিস ভিউ হয় না বা ভালো জিনিস নিয়ে আলোচনাও হয় না, কিন্তু বাজে জিনিস যেটা তৈরি করা হয় সেগুলো অনেক ভিউ বা অনেক মানুষ দেখে। যাই হোক, এটা বাদ দিয়ে আমরা টপিক নাম্বার 4, পদ্মা সেতুর মাঝখানে, অর্থাৎ আমাদের যে পদ্মা সেতু সেটার মাঝখানে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে স্থানেই 2 জন মানুষ সাথে সাথে নিহত হয়। এখন অনেকেই বলতেছে যদি গাড়ির গতি যদি এখনও রোধ করা না যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করে তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যতে দুর্ঘটনা বাড়বে এবং এই পদ্মা সেতু অভিশাপ হয়ে দাঁড়াবে। টপিক নাম্বার 5 ইয়ার্স চ্যালেঞ্জ। ফেসবুকে 2020 থেকে 2025 সাল পর্যন্ত যারা ছবি, স্টোরি বা বিভিন্ন গল্প, গুজব বা স্ট্যাটাস আপডেট শেয়ার করেছেন, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে ফেসবুকে। অর্থাৎ যারা 2020 থেকে 25 সাল পর্যন্ত বিভিন্ন ছবি আপলোড করেছে, স্ট্যাটাস শেয়ার করেছে, এগুলো এখন অনেকেই আবার ফেসবুকে নতুন করে শেয়ার করতেছে, অর্থাৎ একটা ট্রেন্ড চলতেছে, যেটার নাম দেওয়া হয়েছে 5 ইয়ার্স চ্যালেঞ্জ। তো যারা যারা এই সমস্ত এই চ্যালেঞ্জে বা এই ট্রেন্ডিংয়ে থাকা অপশনগুলোতে অ্যাটেন্ড করেছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা এরকম ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল ঘটনাবলী জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।